যেখান থেকে শুরু হয়েছিল হাজার কোটি ডলারের এক বিশাল সিনেম্যাটিক ইউনিভার্স, যে সিনেমার একটিমাত্র লাইন I am Iron Man. পাল্টে দিয়েছিল সুপারহিরো সিনেমার ইতিহাস। একজন অহংকারী, স্বার্থপর কোটিপতি ব্যবসায়ী কিভাবে নিজের জীবন বাজি রেখে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে প্রিয় সুপারহিরোদের একজন। চলুন আজ ডুব দেওয়া যাক সেই গল্পের গভীরে, যা শুধু একটি সিনেমা নয়, একটি যুগের শুরু করেছিল। আজ আমরা জানব 2008 সালে মুক্তি পাওয়া আয়রন ম্যানের সম্পূর্ণ কাহিনী, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র। গল্পের শুরুতে দেখা যায় টনি স্টার্ককে, যিনি তার বাবা হাওয়ার্ড স্টার্কের মৃত্যুর পর বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার্ক ইন্ডাস্ট্রিজের সিইও। টনি একজন মেধাবী প্রকৌশলী হলেও বেশ অহংকারী ও খামখেয়ালি স্বভাবের। টনি স্টার্ক তার কোম্পানির তৈরি নতুন ও বিধ্বংসী জেরিকো মিসাইল প্রদর্শন করতে আফগানিস্তানে যান। সেখানে তার সাথে ছিলেন বন্ধু লেফটেন্যান্ট কর্নেল জেমস রোডস। সফল প্রদর্শনের পর ফিরে আসার পথে সন্ত্রাসীরা তার গাড়িবহরে আক্রমণ করে। এই হামলায় টনির নিজের কোম্পানির তৈরি একটি মিসাইলই বিস্ফোরিত হয় এবং এর টুকরো বা শ্র্যাপনেল তার বুকের গভীরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে একটি গুহায় বন্দী করে রাখে। সেখানে টনি জ্ঞান ফেরার পর দেখেন তার মতোই আরেকজন বন্দী বিজ্ঞানী, যার নাম ইনসেন, একটি গাড়ির ব্যাটারির সাথে যুক্ত ইলেকট্রোম্যাগনেট তার বুকে স্থাপন করেছেন। এটি শ্র্যাপনেলের টুকরোগুলোকে তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছতে বাধা দিচ্ছিল। সন্ত্রাসীরা টনিকে তাদের জন্য একটি জেরিকো মিসাইল তৈরি করে দেওয়ার শর্তে মুক্তি দেওয়ার কথা বলে। টনি মিসাইল তৈরির বদলে ইনসেনের সাহায্যে গোপনে একটি শক্তিশালী আর্ক রিঅ্যাক্টর তৈরি করেন, যা তাকে গাড়ির ব্যাটারির নির্ভরতা থেকে মুক্তি দেয়। এরপর তারা দুজনে মিলে সন্ত্রাসীদের অস্ত্র ব্যবহার করেই একটি বুলেটপ্রুফ লোহার স্যুট তৈরি করা শুরু করেন পালানোর জন্য। ইনসেন নিজের জীবন উৎসর্গ করে টনিকে পালানোর জন্য যথেষ্ট সময় করে দেন। টনি সেই বিশাল ও ভারী মার্ক 1 স্যুটটি পরে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে বেরিয়ে আসেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে স্যুটটি মরুভূমিতে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত মার্কিন সেনারা ও তার বন্ধু রোডস তাকে উদ্ধার করে আমেরিকায় ফিরিয়ে আনে। দেশে ফিরে টনি স্টার্ক এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে তার কোম্পানি আর কোনো অস্ত্র তৈরি করবে না। এই সিদ্ধান্তে কোম্পানির অংশীদার ও তার বাবার পুরনো বন্ধু ওবাদিয়া স্টেন ক্ষুব্ধ হন। টনি তার বাড়ির গবেষণাগারে আরও উন্নত প্রযুক্তির মার্ক 2 এবং পরে লাল সোনালী রঙের মার্ক 3 স্যুট তৈরি করেন। এরই মধ্যে টনির সহকারী পেপার পটস ওবাদিয়া স্টেনের কম্পিউটারে খোঁজ নিয়ে জানতে পারেন যে টনিকে অপহরণের পেছনে তাঁরই হাত ছিল। ওবাদিয়া গোপনে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করছিল এবং আফগানিস্তানের মরুভূমি থেকে টনির বানানো মার্ক 1 স্যুটের ধ্বংসাবশেষ সংগ্রহ করে একটি আরও বড় ও শক্তিশালী স্যুট বানাচ্ছিল। ওবাদিয়া টনির বুকের আর্ক রিঅ্যাক্টরটি চুরি করে নিয়ে তার নিজের স্যুটকে শক্তি দেওয়ার জন্য। পেপার পটস কোনোমতে টনির পুরনো আর্ক রিঅ্যাক্টরটি লাগিয়ে তার জীবন বাঁচায়। এরপর ওবাদিয়া তার বিশাল আয়রন মঙ্গার স্যুট পরে টনিকে আক্রমণ করে। টনি তার মার্ক 3 স্যুট পরে ওবাদিয়ার সাথে লড়াই শুরু করেন। শেষ পর্যন্ত টনি পেপারকে স্টার্ক ইন্ডাস্ট্রিজের মূল আর্ক রিঅ্যাক্টরটি ওভারলোড করে দিতে বলেন। এর ফলে সৃষ্ট অমচং বিস্ফোরণে ওবাদিয়া পরাজিত ও নিহত হয়। পরের দিন সংবাদ সম্মেলনে টনি স্টার্ক সরকারিভাবে দেওয়া মিথ্যা গল্প বলতে অস্বীকার করেন এবং সবার সামনে ঘোষণা করেন, আমি আয়রন ম্যান, আই অ্যাম আয়রন ম্যান। সিনেমার শেষে টনি তার বাড়িতে ফিরে নিক ফিউরির দেখা পান, যিনি তাকে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ নামের একটি বিশেষ দল গঠনের বিষয়ে কথা বলতে আসেন। তো এই ছিল আয়রন ম্যানের সেই আইকনিক গল্প, যা আমাদের দিয়েছে টনি স্টার্কের মতো একজন অসাধারণ চরিত্রকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই সিনেমার কোন দৃশ্য বা ডায়লগটি আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে? গুহা থেকে মার্ক 1 স্যুট পরে বেরিয়ে আসার দৃশ্য, নাকি শেষ দৃশ্যে টনি স্টার্কের সেই বিখ্যাত ঘোষণা, আমি আয়রন ম্যান? আপনার প্রিয় মুহূর্ত কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে এবং এই রকম আরও সিনেমার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।